ইয়ং মানেও বড় ভাই, ওপ্পা মানেও বড় ভাই। আর এই পাশের গুলো সংযোগ বা পার্সোনালিটি। ইয়নসে, ইয়নসেটা হচ্ছে বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে বা যারা অনেক সিনিয়র। 여러분 안녕하세요। আজকে আমরা পড়বো কোরিয়ান ভোকাবুলারি বা শব্দের অর্থ, যেটা পরিবার সংক্রান্ত। খাজক অর্থ পরিবার। এই পড়াটা আপনারা পাবেন ইপিএস টপিক বই চ্যাপ্টার নাম্বার 9, যার নাম হচ্ছে খাজগি মিয়ত মিয়ং ইয়েয়। খাজক মানে পরিবার, মিয়ত মানে কত, আর মিয়ং মানে জন। পরিবারে কতজন আছে। প্রথমে বলছে ইত্তা। ইত্তা মানে আছে। অপ্তা, অপ্তা মানে নেই। মান্দা, মান্দা হচ্ছে অনেক। সালদা, সালদা মানে বাস করা বা থাকা। না, না মানে আমি। আবার ছ, ছ মানেও আমি। না হচ্ছে ইনফর্মাল ওয়েতে, আর ছ ফর্মাল ওয়ে। হারাবজি, হারাবজি দাদা। হ্যালমনি, হ্যালমনি দাদি। আবজি, আবজি হচ্ছে বাবা। অমনি, অমনি মানে মা। এরপর আসছে ইয়ং বা ওপ্পা। ইয়ং মানেও বড় ভাই, ওপ্পা মানেও বড় ভাই। ইয়ং হচ্ছে ছেলেরা তাদের বড় ভাইকে বলবে ইয়ং, আর মেয়েরা তাদের বড় ভাইকে বলবে ওপ্পা। নুনা, অন্নি। নুনা মানেও বড় বোন, অন্নি মানেও বড় বোন। ছেলেরা তাদের বড় বোনকে বলবে নুনা, আর মেয়েরা তাদের বড় বোনকে বলবে অন্নি। ইয়দংসেন মানে ছোট বোন, আর নামদংসেন ছোট ভাই। এটা আসছে কই থেকে? ইয়জা, ইয়জা মানে মেয়ে, সেই ইয়জার প্লাস দংসেন ছোট বোন। আর নামজা, নামজা মানে ছেলে, তার নাম প্লাস দংসেন ছোট ভাই। ভুইন, ভুইন মানে স্ত্রী। নামফিয়ন, নামফিয়ন স্বামী। তাল, তাল মানে মেয়ে। আর আদিল, আদিল মানে ছেলে। বলছে ছবি দেখে উদাহরণের মতো করে সঠিক শব্দটি লিখুন। 1 নাম্বার হারাবজি। ইনি হচ্ছে হারাবজি। হারাবজির ওয়াইফ কে হবে? হালমনি। এরপর হারাবজির ছেলে, এটা হচ্ছে আমি, আমি একজন ছেলে। তাহলে আমার বাবা বা হারাবজির ছেলে কে হবে? আবজি। আর মা হবে অমনি। আমার বড় বোন নুনা। আমার বড় ভাই হিয়ং। যদি আমি মেয়ে হতাম তাহলে আমার বড় বোন হতো অন্নি, আর আমার বড় ভাই হতো উপ্পা। ভুইন, ভুইন হচ্ছে স্ত্রী, এটা ছোট বোন এবং ছোট ভাই। ছোট বোনের কোরিয়ান কি ছিল? ইয়দং সেন। আর ছোট ভাই নামদং সেন। এরপর ছেলে আর মেয়ে। ছেলে ছিল আদল, আর মেয়ে তাল। এই ফ্যামিলি চার্টটা মুখস্থ করবেন। এরপরে আসি ওয়েমো ওয়া সংগেও। ওয়েমো, ওয়েমো বলতে বাহ্যিক চেহারা বা আমাদের অ্যাপিয়ারেন্স। আর সংগেও হচ্ছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। আচ্ছা, এখান থেকে কি আসছে? ইয়েপ্পুদা, ইয়েপ্পুদা মানে সুন্দরী বা সুন্দর। মেয়েদের ক্ষেত্রে ইয়েপ্পুদা ব্যবহার করা হয়। মসিত্তা, মসিত্তা মানে হ্যান্ডসাম। ছেলেদের মসিত্তা বলে। খিগা খুদা, খিগা মানে উচ্চতা, খুদা মানে লম্বা। খিগা খুদা উচ্চতায় লম্বা। খিগা ঝাক্তা, ঝাক্তা মানে খাটো, উচ্চতায় খাটো। নালসিন হাদা, নালসিন হাদা স্লিম বা চিকন। টং টং হাদা, টং টং হাদা মোটা। ঝ্যামিত্তা, ঝ্যামিত্তা মানে মজার বা কৌতুককর, রসালো। সিনজল হাদা, সিনজল হাদা দয়ালু। তোক তোক হাদা, তোক তোক হাদা বুদ্ধিমান। ওয়ালবাল হাদা, ওয়ালবাল হাদা অর্থাৎ চঞ্চল বা অ্যাক্টিভ। ইয়ামঝন হাদা, ইয়ামঝন হাদা চুপচাপ বা শান্ত। ভুজিরন হাদা, ভুজিরন হাদা পরিশ্রমী। এই পাশের গুলো ছিল ওয়েমো অর্থাৎ বাহ্যিক চেহারা, আর এই পাশের গুলো সংযোগ বা পার্সোনালিটি। এখন আসি, এই মেয়েটা অনেক লম্বা, তাকে বলছে খিগা খুদা। এরপর এই মেয়েটা কি হতে পারে? নালসিন হাদা, তোকতোক হাদা, ভুজিরন হাদা, না সিনজল হাদা? যেহেতু চিকন মনে হচ্ছে, নালসিন হাদা আমরা দিতে পারি। 2 নাম্বার দয়ালু। 3 নাম্বার সে অনেক কাজ করছে, ডিলিজেন্ট। আর এখানে এর অনেক বুদ্ধি বেশি, এত বড় একটা ক্যালকুলেশন সহজেই করে ফেলছে। তাহলে এইগুলো কি হবে সেটা আপনাদের টাস্ক। এরপর বলছে বয়স জিজ্ঞাসা উত্তর দেয়। বয়সের ক্ষেত্রে কি হতে পারে দেখেন। সাল মানে বয়স, নাই মানে বয়স, ইয়ংসে মানেও বয়স। কিন্তু এই তিনটা আমরা 3 ক্যাটাগরির মানুষের ক্ষেত্রে ব্যবহার করব। যেমন
সালটা হচ্ছে বাচ্চাদের জন্য, যে ছোট। এখানে কি বলছে? ওয়ান মিনসু শি আদরেন মিয়ত সারিয়েও। মিনসু, আপনার ছেলের বয়স কত? মিনসু বলছে সে সারিয়েও, 3 বছর। আচ্ছা, বাচ্চাদের জন্য নাই। নাই, নাই কাদের জন্য? যারা একটু অ্যাডাল্ট। যেমন মিনসু শিনের নাই গতকে দোয়েছেও, মিনসু শির বয়স কত? দোয়েছে আসছে দোয়েদা থেকে। তো সে কি বলছে? সরুন ধু সারিও। সরুন মানে 30 আর দু মানে 2। সরুন দু 32। সারিয়েও, আমার বয়স 32 বছর। আর ইয়নসে, ইয়নসেটা হচ্ছে বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে বা যারা অনেক সিনিয়র। যেমন থোয়ান আবুজিনের ইয়নসেগা অতকে দোয়েছেও। আবুজি, বাবার ইয়নসে বয়স অতকে দোয়েছেও কত? অর্থাৎ আপনার বাবার বয়স কত? ইয়সুন সারিয়েও। ইয়সুন মানে 60, সার মানে বছর। তার বয়স 60 বছর। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরিয়াতে বয়স জিজ্ঞাসা করার ক্ষেত্রে 3 ক্যাটাগরি মানুষের জন্য 3 ধরনের ওয়ার্ড ইউজ হচ্ছে। এটা কি? এটা হচ্ছে বিনীত উক্তি এবং অবিনীত উক্তি। বিনীতটা হচ্ছে নফিম্মাল, অবিনীত হচ্ছে ভানমাল। নফিম্মালটা কি? যাদের সাথে আমরা আপনি করে কথা বলি, সিনিয়র তাদের ক্ষেত্রে। আর ভানমাল হচ্ছে যাদের সাথে আমাদের একটু ক্লোজ রিলেশনশিপ, তুই বা তুমি টাইপের কথাবার্তা চলে। যেমন নে, ইয়ে মানে হ্যাঁ। আর ভানমাল তারপর আনিও, সেখান থেকে আনি। ঘুমাওয়ায়ও, সেখান থেকে ঘুমাওয়া। মিয়ান হেও, সেখান থেকে মিয়ান হে। ইচ্ছয় থেকে ইচ্ছা। মগয় থেকে মগ। ছায় থেকে ঝা। একটা জিনিস খেয়াল করবেন, সব জায়গায় যে ইয়টা আছে, ইয়টা কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। ইয় দ্বারা সিনিয়রের সাথে কথা বলার ক্ষেত্রে আমরা ইয় ইউজ করি। আর যখন ফ্রেন্ড বা নর্মাল মানুষ, যার সাথে আমার খুব ক্লোজ রিলেশন, তার সাথে ভানমাল গুলো ইউজ করে থাকি। এরপর বলছে ছবি দেখে উদাহরণের মতো করে সঠিক শব্দটি লিখুন। অদিক হাসেও। অদিক হাসেও, দেখুন ইনি একটু বয়সে ছোট আর ইনি সিনিয়র, তাকে বলছে অদিক হাসেও, কই যান। নর্মালি যদি আমার ফ্রেন্ড হতো আমি কি বলতাম? অদিক হা। সেও আর আসতো না, অদিক হা, কই যাস, এই ধরনের। আচ্ছা, এরপর বলছে ঘুমাওয়ায়ও মিয়ত সারিয়েও। অদিখা, অদিক হাসেও, খাসা তো অলরেডি ইউজ হয়ে গিয়েছে এখানে। তেং তেং হাক্কিওয়ে খা। দেখুন, স্কুলে যাচ্ছে, তার প্রশ্ন কি আসতে পারে? এরপর ইনি ইনাকে জিনিস দিচ্ছে, কি আসতে পারে? ঘুমাওয়ায়ও নাকি মিয়ত সারিও? ঘুমায় মানে ধন্যবাদ, আর মিয়ত সাল মানে কত বছর। আর লাস্টে টেং টেং, এখানে একটা বয়স দিয়েছে 20 বছর। তাহলে কি হবে? এগুলো আপনাদের টাস্ক। এরপরে এটার মানে ক্লাসে পড়বো। ইয়োরোবন, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আইনুই হেসেয়।